কেন আমরা লক্ষ্য ঠিক করে সবাইকে বলার পর সেটা নিয়ে একদম কিছুই করি না? যেমন, আমি এবার নিশ্চিত চাকরি পাবো, নতুন বিজনেস শুরু করব, সব কিছু বদলে দেব। কিন্তু কিছুদিন পর দেখা যায় শুধু কথাগুলি থেকে গেছে, কাজ আর এগোয়নি। কিন্তু কেন এমন হয়? এর পেছনে কি মানসিক দুর্বলতা, অনুপ্রেরণার অভাব, নাকি আমাদের মস্তিষ্কের এক ধূর্ত খেলা যেটা আমাদেরকে সঠিক সময়েই প্রতারিত করে? নিউ ইয়র্ক ইউনিভার্সিটির বিখ্যাত মনোবিজ্ঞানী পিটার গলুইজার এবং তার দল একটি চাঞ্চল্যকর বিষয় আবিষ্কার করেছেন। 2009 সালে একটি ক্লাস ঘরের 163 জন ছাত্রের উপর একটি পরীক্ষা চালানো হয়। প্রত্যেককে তাদের গোল সম্পর্কে লিখতে বলা হয় এবং তাদের লক্ষ্যের উপর কাজ করার জন্য 45 মিনিট সময় নির্ধারণ করা হয়। কিন্তু অর্ধেক ছাত্র সবার সামনে তাদের লক্ষ্য ঘোষণা করে দেয়, বাকি অর্ধেক ছাত্র চুপচাপ তাদের কাজ শুরু করেছিল। ফলাফল দেখে সবাই হতবাক হয়ে গেল। যারা সবার সামনে তাদের লক্ষ্য বলে দিয়েছিল তারা গড়ে মাত্র 33 মিনিট কাজ করে থেমে গেছে। অথচ যারা নিঃশব্দে কাজ শুরু করেছিল তারা পুরো 45 মিনিট এক নাগাড়ে মনোযোগ দিয়ে কাজ করেছে, এমনকি সময় শেষ হওয়ার পরেও কাজ চালিয়ে যেতে চেয়েছে। এই গবেষণা প্রমাণ করে লক্ষ্য বলে দেওয়া মানে কাজ করার আগেই ক্লান্ত হয়ে পড়া। কিন্তু কেন এমন হয়? বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন অকাল পূর্ণতার অনুভূতি বা প্রিম্যাচুয়ার সেন্স অফ কমপ্লিটনেস। যখন আপনি আপনার লক্ষ্য সবার সামনে বলেন, আপনার মস্তিষ্ক ডোপামিন হরমোন নিঃসরণ করে। এটি হলো সেই রাসায়নিক পদার্থ যেটা আসল সাফল্যের সময় নিঃসৃত হয়। ফলে আপনার মস্তিষ্ক ভেবে নেয়, বাহ, আমি তো কিছু একটা অর্জন করে ফেলেছি। কিন্তু আসলে কিছুই করেননি, শুধু কথা বলেছেন এবং ভেবেছেন। আরও একটা বিপদ আছে, সামাজিক পরিচয়ের ফাঁদ। যখন আপনি বলেন, আমি এখন থেকে জিমে যাব, আমি নতুন একটা ভাষা শিখছি অথবা অন্য কিছু, তখন আপনি নিজেকে একটা নতুন পরিচয় দেন। আর সমাজ সেই পরিচয় আপনাকে মেনে নেয়, প্রশংসা করে এবং বাহবা দেয়। কিন্তু কাজ না করেও যদি প্রশংসা পেয়ে যান, তখন আসল কাজ করার জ্বালানিটাই কমে যায়। কারণ মস্তিষ্ক মনে করে, আমি তো ইতিমধ্যেই সফল হয়ে গেছি। তবে সবসময় চুপ থাকতে হবে এমনটা নয়। একটি বিশেষ ক্ষেত্রে লক্ষ্য বলে দেওয়া যেতে পারে। যদি আপনার কোনো মেন্টর, কোনো কোচ বা গাইড থাকে যিনি নিয়মিত আপনার অগ্রগতি দেখবেন, আপনাকে আপনার দুর্বল দিকগুলি মনে করিয়ে দেবেন এবং সবসময় মোটিভেটেড রাখবেন, তখন দায়বদ্ধতা তৈরি হয়, জবাবদিহিতার চাপ পড়ে এবং এটা কাজে লাগে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা বন্ধুদের মাঝে গর্ব করে বলা, এগুলো বিপজ্জনক। তাহলে সঠিক উপায় কি? চুপি চুপি শুরু করুন, নিজের মতো করে পরিকল্পনা সাজান। যদি তাহলে পরিকল্পনা করুন, অর্থাৎ যদি সকাল 6টা হয় তাহলে আমি দৌড়াতে যাব। ছোট ছোট উন্নতি নিজের কাছেই লিখে রাখুন, নিজেকে গোপনে পুরস্কার দিন এবং যখন ফলাফল দৃশ্যমান হবে তখনই সবার সাথে বলুন। তখন আপনার কথায় ওজন থাকবে। একটা কথা মনে রাখবেন, সত্যিকারের যোদ্ধারা যুদ্ধের আগে ঢোল পেটায় না, তারা নিঃশব্দে তৈরি হয়, নিজের উপর বিশ্বাস করে এবং নিঃশব্দে লড়ে যায় এবং জয়লাভ করে। যখন কেউ আপনাকে দেখছে না, তখনও যদি আপনি আপনার লক্ষ্যের পথে লেগে থাকেন, তখনই আপনি প্রকৃত বিজয়ী হতে পারবেন। শুধু গল্প নয়, সাফল্যই হোক আপনার পরিচয়। আর যখন আপনি সফল হবেন, তখন আপনার সাফল্যই সবার চেয়ে বেশি জোরে কথা বলবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।